আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায় সকলেই জানি যে বাঙালিরা মাঝে মাঝে এমন সব অস্থির কর্মকাণ্ড করে থাকে যে তা দেখে আমরা আমাদের নিজেদের হাসিকে থামাতে পারি না। এবং সেই সব বাঙালিদের অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে আজকের কৌতূহল চ্যানেলের অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ডর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ডের পর্বে আপনারা দেখতে চলেছেন অস্থির বাঙালির এমন সব কর্মকাণ্ড যা দেখে আপনারা আপনাদের হাসিকেও থামাতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে ছোটবেলায় মাকে দেখতে না পেয়ে কে কে এমন করতেন তা কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। যাই হোক, এবার আপনারা দেখুন যে যখন কেউ বাড়িতে গিয়ে আমার বাবার কাছে বিচার দেয় যে আপনার ছেলে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় না, তখন আমি হ্যালো হ্যালো। বন্ধুরা, সেলুনের দোকানে চুল কাটাতে গিয়েছিলাম, পরে এই অবস্থা দেখে আমার আর চুল কাটার কোনো ইচ্ছাই নেই। হ্যালো হ্যালো। তো এবার দেখুন, পরীক্ষায় ফেল করার পর আমি এবং আমার বন্ধু যা করব। এসে গেছি রাস্তায়, দামে কম মানে ভালো। টুম্পা বৌদি নাইটি নিল, নাইটির নিচে আর শোলা, শপিং করো এই বেলা। বন্ধুরা, পাশের বাড়িতে একটু ফোন চার্জে দিছিলাম, এরপর যখন গিয়ে মোবাইলটা নিলাম তখন দেখি ঠিক এই অবস্থা। বন্ধুরা, এরপর দেখুন ভাষা না বুঝলে মানুষকে কিভাবে বোকা বানানো যায় তার বাস্তব প্রমাণ। খেলায় যে ঠকে গেছে এর অনুভূতি কি? হ্যাঁ হয়তো কি? হ্যাঁ, আমি আমার খেলায় আর মাখারায় ঠকে গিয়েছি ঠকে গেছি এবং এবং আজকে আজকে 7টা গোল গোল খেয়েছি বাঙালির কাছে ঠকে বারাতি খেয়েছে ঠকে ঠকে আমি খুবই আমি খুবই 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 তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটি লাইক এবং একটি ভালো করে কমেন্ট করবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।